হ্যালো বন্ধুরা, আমি আজকে বুঝতেই পারছি না কি রান্না করব। তাই ভেবে নিলাম আজকে ডিম করা যায়, অনেক দিন ধরে খাওয়া হয় না। ঠান্ডার সিজনে তো ডিমটা খেতে খুবই ভালো লাগে। তাই ডিম আর আলুটা সেদ্ধ করে নিলাম। তার জন্য ডিম রান্না করতে যে উপকরণগুলো লাগবে তাতে দেখো দেওয়া আছে টমেটো টমেটো কুচিয়ে রেখেছি, এরপরে পেঁয়াজ কুচি, তারপরে রসুন, লঙ্কা, দুটো লঙ্কা চেরা, ধনেপাতা, এবং এই মশলাটার মধ্যে আদা জিরা লঙ্কা একসঙ্গে পেস্ট করা আছে। পাশেই আলুগুলো সেদ্ধ করা আছে এবং ডিমগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার একে একে ডিমের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব। দেখো কত সুন্দর করে ভাজা হয়েছে, আলুটাও ভেজে নিয়েছি। এবার সেই কড়াইতেই একে একে লঙ্কা, তেজপাতা ফোড়ন, গোটা গরম মশলা, 3টি এলাচ দিয়েছি এবং 2টো গরম মশলা দিয়েছি। এবার জিরা ফোড়ন দেব, দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিয়ে একে একে পেঁয়াজ রসুন লঙ্কাটা কিছুটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে দেখো লাল লাল হয়ে গেছে। এবার একে একে টমেটো কুচিটাও দিয়ে দেব। টমেটো কুচিটাও কিছুটা ভাজা হয়ে গেলে আদা জিরা লঙ্কা পেস্টটা দিয়ে দেব এবং তাতে হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিব এবং কষিয়ে নেব। কিছুটা কষানো হয়ে গেলে এবার একে একে আলু সেদ্ধটা দিয়ে দেব, সেটা আগে থেকে ভেজে রেখেছিলাম। দেখো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে দিলাম। যখন ঝোলটা বলক উঠে যাবে তখন একে একে ডিমটাও দিয়ে দেব। আমাদের রান্নাটা প্রায় হয়েই গেল এবং নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে ঝোলটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, এবং আমার রান্নাটা রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো। টাটা, বাই বাই।